নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের এই ভ্লগে দেখাবো যে গ্রামের দিকে রাসযাত্রা। আমাদের এখানটায় রাসযাত্রা চলে পুরো সাধকতে। দেখলাম দেওয়া হচ্ছে প্রসাদ, আমিও সেখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম। এইরকম পুজোর এইরকম প্রসাদ কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এর একটা আলাদাই স্বাদ থাকে। তো যাই হোক, তারপর চলো তোমাদেরকে দেখাই রাসের মঞ্চটা, মানে যেখানে রাস উৎসব করা হচ্ছে আর যেখানে পুরোটাই অনুষ্ঠান করা হচ্ছে। আর টোটাল 7 দিন ধরে কিন্তু এই অনুষ্ঠানটা চলবে। তো এই যে গান কীর্তন হচ্ছে এইগুলো কিন্তু চলে পুরো টানা 7 দিন। তার ভেতর লীলা কীর্তন থেকে শুরু করে ভাগবত পাঠ সমস্ত কিছুই হয়। তো এখানেও দেখলাম চরণামৃত দেওয়া হচ্ছিল। আর এই যে মেন রাধা গোবিন্দ, তো তার সাথে সাথে আরও দেবদেবীর যে অন্যান্য অবতার থেকে শুরু করে কৃষ্ণের যেই সমস্ত কাজগুলো রয়েছে সমস্ত ফুটিয়ে তোলা হয়েছে। আর সব থেকে আর একটা ভালো জিনিস আমার লাগলো, এখানে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে ওই যে ছোট্ট ছোট্ট ছবি করে মৃত্যু পর্যন্ত দেওয়া হয়েছে। আর এখানে চলছিল লীলা কীর্তন। তো যাই হোক, নাকি নর্মাল গান হয়, তো সেটাই চলছিল। আমি ঠিক এতটা দক্ষ নই এই বিষয়টাতে, মাফ করবেন। তো যাই হোক, আর এই যে এখানে কৃষ্ণের জন্ম থেকে মৃত্যু, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো পুরোপুরি মৃত্যু অবধি কিন্তু এখানটায় ছিল, মানে কৃষ্ণের পায়ে যে তীর ফোটে সেখান থেকে মারা যায়, তো পুরোটা এখানে দেখানো হয়েছিল। তো সেখান থেকে বেরিয়ে এবার আমরা যাব মেলার দিকে। তো এখানে দেখলাম কাঠের জালে তৈরি করা হচ্ছিল নানান রকমের চপ। তো এখানে ছিল ফুলুরি থেকে শুরু করে লঙ্কার চপ, ধনেপাতার চপ, বেগুনি। তো মেলার মধ্যে এই রকম চপ কিন্তু সব জায়গায় পাওয়া যায়। আমি নিয়েছিলাম একটা ফুলুরি, যেটা অনেকটাই গরম ছিল। আর এর ভেতরে পুর বলতে ছিল আলুর পুর, মানে অনেকটা আলুর চপের মতনও খেতে হয়। আর এই হচ্ছে বেগুনি, অনেকটা বড় সাইজের এক একটা বেগুনি ছিল। তো এটা আমি খাইনি, আমার বাড়ির লোকজন সবাই খাচ্ছিল, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর এইখানে যে এরকম সফটটা ছিল আমার ভীষণ পছন্দের। আর সত্যি বলতে আমার সফটওয়্যার কালেকশান আমার ভীষণ ভালো লাগে, আমার আছেও। আর এই বোন ও দেখাচ্ছিল যে ও কি কিনেছে। আর এই বেলুনগুলো এখন খুব চলছে। আর সবথেকে ভালো লেগেছে আমার এই ডলগুলো, কিন্তু খুবই দাম বলছিল, মানে 160 টাকায় ছোট্ট ছোট্ট ডলগুলো। তো দেখি যদি কিনতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো। আমার এরকম কালেকশান ভীষণ ভালো লাগে। তারপরে চলে এলাম এখানে কিছু ঘরের সামগ্রী, মানে ঘরের যে সমস্ত বাসনপত্র ছিল সেগুলোই আর কি, একটু ফ্যান্সি বাসনপত্র বলা যায়। তারপরে এখানে মহিলাদের অনেক সাজার জিনিসপত্রও ছিল। আর এই যে হারটা দেখছো, এটার দাম ছিল মাত্র 40 টাকা। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, জানি না কতদিন টেকসই হবে। আর তারপর আরও কিছু কসমেটিক্সেরই জিনিসপত্র ছিল 30-40 টাকার। এইবার যে দোকানটা দেখাবো এত সুন্দর, এই দোকানটা পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তো আমি আর এখানে দেখতে শুধু পারিনি, এখান থেকে এই সুন্দর একটা শোপিস নিয়েও নিয়েছি। এটা আমার যদি নতুন কোনো রুম হয় তো সেখানে রাখবো ভেবেই নিয়েছি। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর চলুন এবার দেখিয়ে দিই খাবারের জায়গাগুলো। তো এখানে অনেক স্টল ছিল, তো যেরকম ভেজ ছিল তেমন নন ভেজও ছিল। আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। মেলায় খাবার বলতে রোল, চাউমিন এগুলোই থাকে। তো আমরা অর্ডার করেছিলাম রোল, যেটা ছিল এগ রোল। মেলায় খাবারের মধ্যে আপনাদের কোনটা পছন্দ অবশ্যই জানাতে পারেন। আর এইখানে রোল বানানো হচ্ছিল, সেটাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এনার কাছ থেকে আগেও রোল খেয়েছিলাম, যেটা আমার অলরেডি একটা শর্টসে ছাড়া আছে, তো সেটা ছিল পুজোর মধ্যে। তো আবার এখানে এসে এনার কাছ থেকে রোল আমরা অর্ডার করেছিলাম, মানে একদম আমাদের বাড়ির সামনে দিয়ে ফুচকা নিয়ে যান, তো আমাদের চেনাশোনা, তো ভাবলাম এখান থেকেই খায়। তো এখানে আমরা খাচ্ছিলাম রোল, আমার বোন নিয়েছিল ঘুগনি, ও আবার ননভেজটা খায় না। তো সেসব খেয়ে চলে এলাম মিষ্টির দিকে। এখানে
অনেক রকমের মিষ্টির মধ্যে পাওয়া যাচ্ছিলো, তো ভাবলাম আপনাদের সাথে সেটাও দেখিয়ে দিই। আর এখানে আমার বাড়ির জন্য নিচ্ছিলাম মালপোয়া, আর কত রকমের, তাছাড়াও দানাদার, বোঁদে থেকে শুরু করে প্রচুর রকমের আইটেম ছিল। তাছাড়াও নিমকি ছিল, গজা ছিল। আর জিলিপির যে ভাগ হয় এত রকম আমি জানতাম না, এটা হলো সুজির জিলিপি, যেটা আমি প্রথমবার দেখলাম। আর তাছাড়া যেটা ওই যে পাশে নর্মাল জিলিপি, এছাড়াও ছিল আড়াই প্যাচের জিলিপি। সচরাচর এরকমই মেলার মধ্যে সব জায়গায় পাওয়া যায়, তো গ্রামের দিকে বলে না, তাও আমি আপনাদের সাথে আর একবার দেখিয়ে দিলাম। তো আপনাদের আশা করি ভালো লাগছে ভিডিওটা। তো আমরা এখানে ট্রাই করার জন্য নিয়েছিলাম সুজির জিলিপিটা, প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছিলো, তাই সবাই রিভিউ দিচ্ছিল। জয় মা তারা, দুর্দান্ত। আর তারপরে বাড়ির জন্য অনেক মিষ্টি টিষ্টি নেওয়া হয়েছিল। তো এই ছিল মেলার ভ্লগ। অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।